হ্যালো গাইস, আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকে যে মেন টপিকটা নিয়ে আপনাদেরকে বলবো, আপনারা কিভাবে কিপ্যাড মোবাইলের যদি পাতা প্রবলেম থাকে বা সুইচ প্রবলেম থাকে, আপনারা কিভাবে প্রবলেমটি বাড়িতে বসে সলভ করবেন, আমি সেগুলো আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা প্রবলেমটা সলিউশন করবেন। তো আজকে আমি দেখাবো, আমার কাছে একটি মোবাইল রয়েছে। তো জেন মোবাইলে কিপ্যাড প্রবলেম যেটি, কিপ্যাড ভালো রয়েছে কিন্তু কিপ্যাডের যে সুইচগুলো, যখন আপনারা যে কোনো সুইচ দাবাতে যাচ্ছেন উল্টাপাল্টা নাম্বার দাবানো হয়ে যাচ্ছে, এক টিপতে গেলে 2 দাবানো হয়ে যাচ্ছে বা 2 টিপলে 3, 4 এরকম অটোমেটিক হয়ে যাচ্ছে। তো আপনারা কীভাবে সেই প্রবলেমটা সলিউশন করবেন, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা কোন জিনিসটা করলে আপনাদের প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, তো আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো পুরো প্রসেসটা, আপনারা কীভাবে প্রবলেমটা সলিউশন করবেন আমি দেখাবো। এখানে আমি আপনাদেরকে প্রবলেমটা সলিউশন করে দেখব। তো এই পাতাটি নষ্ট হয়ে গিয়েছে, তো এই যে সুইচের যে বাটনগুলো রয়েছে আমি এগুলোই রাখবো, কিন্তু এখানটা নতুন করে আমি পেস্টিং করব। তো এইটার জন্যই প্রবলেমটা হচ্ছে। তো আমি এইটাকে কিভাবে নতুন করে করব আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা কি করবেন, প্রথমে আপনারা এক এক করে এগুলো সব খুলে নেবেন। তো আমি খুলছি, আপনারা দেখে নিন, এইভাবে আপনারা খুলবেন। তো আপনারা এইভাবে এক এক করে খুলে নেবেন, তারপরে আমি প্রসেসটা বলে দেবো। তো আমি এক এক করে সবগুলো খুলে নিচ্ছি। তো এই পাতাটার আমার আর দরকার নেই, সেই জন্য আমি এটা সাইডে ফেলে দিলাম। তো এবারে আপনারা কি করবেন, এক এক করে প্রত্যেকটা সুইচে আপনারা ভজিয়ে দেবেন এগুলো। তো আমি সেগুলো ভজাবো এক এক করে, তো আপনারা দেখতে থাকুন।
তো গাইজ আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিয়েছি। তো এইবারে আপনারা কিভাবে এর উপরে যেটা দেবেন, তো এইটাকে সুইচগুলোকে তো ধরার জন্য আপনাদেরকে যে কোনো একটা ফাইবার বা স্যালো টেপ আপনাদেরকে দিতে হবে। তো আমি কোন স্যালো টেপটা আপনারা ইউজ করবেন আমি সেগুলো দেখাবো আজকে আপনাদেরকে, আর কীভাবে আপনারা পেস্ট করবেন ধীরে ধীরে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এরকম একটা স্যালো টেপ নিয়ে নেবেন, যে কোনো আপনারা দোকানে পেয়ে যাবেন বা বই দোকান বা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন এরকম স্যালো টেপ। তো আপনারা এই স্যালো টেপটা নিয়ে নেবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো স্যালো টেপটা তুলে নেবেন প্রথমে। তো তুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আপনারা কিছুটা অংশ তুলে নেবেন, দিয়ে আপনারা কি করবেন, সমান করে কেটে নেবেন প্রথমে। তো আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা সমান করে প্রথমে কেটে নেবেন। তো আমি সমান করে কেটে নিয়েছি। তো এবার আমি কি করব, তো আমি এটা এর মধ্যে চিপকাবো। তো আপনারা কিভাবে চিপকাবেন আমি সেইটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি সুইচটা প্রথমে ঠিক করে নিচ্ছি। তো আপনারা এবারে ধীরে ধীরে আপনাদেরকে চিপকাতে হবে। তো ধীরে ধীরে আপনাদেরকে চিপকাতে গেলে কি করতে হবে, তো আপনারা কিভাবে পাতাটাকে বসাবেন, তো আমি পুরো ধীরে ধীরেই আপনাদেরকে বসিয়ে দেখাবো। তো আপনারা এইভাবে রেখে দেবেন, এটাকে আমি প্রথমে সোজা করে নেব। তো এইভাবে রেখে দেওয়ার পরে আপনারা ধীরে ধীরে এইভাবে সমান করে আস্তে 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 আপনারা বসিয়ে দেবেন। তো দেখুন আপনাদের সামনেই আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনারা প্লেটটি সেটিংস করবেন। তারপরে আপনারা কি করবেন, আপনাদের কাছে যদি ব্লেড থাকে ব্লেড দিয়ে আপনারা কি করবেন, প্রথমে নিচটাকে কেটে দেবেন। তো আমি নিচটা কেটে দিয়েছি। তো এরপরে আমি উপরটাকে আস্তে করে আমি কেটে দেবো। তো আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো আমি কেটে দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এইবারে আপনারা কি করবেন, এটাকে ভালো করে চিপকে নেবেন প্রথমে। তো চিপকে নেওয়ার পরে আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। তো আপনারা এই দিকটাকেও আপনাদেরকে ব্লেডে করে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। তো আপনারা এরপরে কি করবেন, আপনাদেরকে আমি কিপ্যাডটা চেক করে দেখাবো। তো আমি কিপ্যাডটা কাজ করছে কিনা ঠিকঠাক, তো আমি সেটা দেখে নেব প্রথমে। তো আমি কিপ্যাডটা প্রথমে বসিয়ে নিচ্ছি, দিয়ে আমি চালু করে আপনাদেরকে দেখাবো কিপ্যাডটা কাজ করছে কিনা। তো আমি পুরো সেটিং করে নিয়েছি। তো এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জেন মোবাইল দেখতে পেয়েছেন, আমি কিপ্যাড প্রবলেমটা সলিউশন করলাম। তো এবারে দেখবো আমি একসাথে সব সুইচ কাজ করছে কিনা আমি দেখবো সেগুলো। তো আমি প্রথমে দেখছিলাম এক টিপতে গেলে 2 টিপা হয়ে যাচ্ছে বা 2-3 টিপতে গেলে 3 টিপা হয়ে যাচ্ছে, আমি সেগুলো প্রথমে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 *0 হ্যাশ। তো আপনারা দেখতে পেয়েছেন সমস্ত সুইচই আপনাদের কাজ করছে দেখুন। তো সমস্ত সুইচ আমি এক এক করে দেখে নিচ্ছি, সমস্ত সুইচ কাজ করছে। তো আপনারা এইভাবে প্রবলেমটি সলিউশন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, তারাও যাতে এই ভিডিওটা দেখে তাদের প্রবলেমগুলি সলভ করতে পারে, সেই জন্য আপনাদের জন্য আমি ভিডিওটা বানালাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।